বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর ও তার কর্মসূচি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রধান শিরোনামে জায়গা করে নিয়েছে। এসব খবরে তাকে অভিহিত করা হয়েছে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের শীর্ষ নেতা হিসেবে। আরও জানাচ্ছেন মিশুক হাওলাদার। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দুদিন ধরে গণমানুষের রাজস্বিক অভ্যর্থনায় সমাদৃত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে তার দেশ গড়ার ঐতিহাসিক ভাষণসহ প্রতিটি কর্মসূচিকে গুরুত্বের সঙ্গে কভার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। বাংলাদেশের রাজনীতির এই পালাবদলে বিবিসি, রয়টার্স, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ, আল জাজিরা, CNN, দ্য ডন থেকে শুরু করে প্রতিবেশী ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও তারেক রহমানের দেশে ফেরার খবরটিকে প্রধান শিরোনাম করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের শিরোনামে লিখেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ নেতা ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম, নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে শিরোনাম করেছে, ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বিরোধী দলীয় নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। গণমাধ্যমটি তাকে বাংলাদেশের দীর্ঘকালীন শাসক পরিবারের উত্তরাধিকারী এবং দেশের সবচেয়ে শক্তিশালী দলের নেতা হিসাবে উল্লেখ করেছে। এছাড়াও দ্য নিউ ইয়র্ক টাইমস, AFP, আনাদুলো এজেন্সি, AP সাউথ চায়না মর্নিং পোস্টেও এ বিষয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়া এবং হিন্দুস্তান টাইমস তারেক রহমানের দেশে ফেরার পর দেওয়া বক্তব্যের একটি বিশেষ অংশকে শিরোনাম করেছে। লিখেছে, আই হ্যাভ এ প্ল্যান। ১৭ বছর পর বাংলাদেশে ফিরে মার্টিন লুথার কিংকে স্মরণ করলেন বিএনপির এই নেতা তারেক রহমান। এছাড়া ইন্ডিয়া টুডে ও দ্য উইক তারেক রহমানের ফেরা ভারতের জন্য কি বার্তা বহন করছে এবং তার বাংলাদেশ ফার্স্ট নীতি নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। মিশুক হাওলাদার, চ্যানেল 9।